ফিজিক্যাল ফিটনেস তৈরি করতেছি। ফিজিক্যাল ফিটনেস তৈরি করতে গিয়ে আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আমরা জানি ইসলামের খলিফা তৃতীয় তৃতীয় ইসলামের খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় একটা ঘটনার কথা আমি বলবো, এই ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা বর্তমানে দেখি যে এই ঘটনার সাথে প্রেক্ষাপটের অনেক মিল আপনারা খুঁজে পাবেন। আমি যে ঘটনাটা বলবো এই ঘটনার সাথে প্রেক্ষাপটের একদম বাস্তব মিল পাবেন। আমার মানে আমি আজকে ছাদে আসছি, তো ছাদে আইসা একটু মানে ব্যায়াম করবার মানে জগিং করবার চেষ্টা করতেছি, নিজেকে একটু ফিটনেস তৈরি করার জন্য চেষ্টা করতেছি। ফিটনেস তৈরি করার চেষ্টা করার ক্ষেত্রে আমার একটা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনার কথা মনে পড়লো। একটা উনার শাসনামলের একটা ঘটনা ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়কালে একজন সাহাবা হঠাৎ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার পর উনি ওই সাহাবাকে প্রশ্ন করলেন, তার পেটের অবস্থাটা এমন ছিল, পেটটা অনেক বড় ছিল। সাধারণত যারা আমরা মোটা মানে অনেক মোটা মানুষ যারা আছে তাদের পেটটা কিন্তু সামনের দিকে আগে যায়, পেটটা কিন্তু সামনের দিকে আগে যায়। উনি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবিকে প্রশ্ন করলেন যে তোমার পেট এত বড় কেন, মানে এরকমই একটা কথা বলেছিল যে তোমার পেট এত বড় কেন, তুমি কি নিজেকে কন্ট্রোলের মধ্যে থাকো না, তোমার পেট এত বড় কেন। স্বভাবতই আমরা যে উত্তরটা দিয়ে থাকি, বলেছিল যে সাহাবি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল যে হুজুর এটা আল্লাহর দান। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছিল, এটা আল্লাহর দান না, আল্লাহর শাস্তি। আমি মনে করব যে আমি আপনাদেরকে বলবো, এটাই বলবো যে অনেকে কিন্তু আমরা আমাদের শরীরের দিকে খেয়াল করি না, আমরা আমাদের শরীরের দিকে খেয়াল করে চলি না, আমাদের পেটটাকে এত বড় বানাই। ঠিক আছে, অনেকে গিয়ে দেখবেন যে আমাদের পেটটা এত বড় বানাই, কিন্তু এটা কিন্তু আল্লাহর দান না, এটা কিন্তু আল্লাহর শাস্তি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কথাটা যে বলেছিল এটা আল্লাহর দান না, আল্লাহর শাস্তি। যদি আমরা আমাদের ইসলামের মত অনুসারে, আমাদের ইসলামের শিক্ষা অনুসারে যদি আমরা চলি বা দেখি, তাহলে কিন্তু আমাদের এই আল্লাহর শাস্তিটা কিন্তু আমরা পাবোই না। অনেকে কিন্তু আমরা দেখি যে তাদের মানে চলার আগে তাদের পেটটা কিন্তু আগে যায়। ঠিক আছে, এটা কিন্তু আল্লাহর দান না, এটা কিন্তু আল্লাহর শাস্তি। আমার এই কথাটা মনে পড়ে গেল। আমি যখন মানে একটু চাচ্ছিলাম যে একটু মানে একটু ব্যায়াম করবো, মানে এক্সারসাইজ করবো, তখন এই হাদিসের কথা মনে পড়ে গেল। যদি আমরা আমাদের নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখি, তাহলে আল্লাহ তাআলার এই শাস্তি থেকে আমরা রক্ষা পাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।